আমি এখানে বসে ওনার রোগগুলোকে হাত দিয়ে টেনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এভাবেই তো রোগী সুস্থ হচ্ছে, না হলে আমি এখান থেকে কুয়েতে ওনাকে ট্রিটমেন্ট দিচ্ছি কিভাবে? ঠিক আছে, মানে আপনি কি ওইখানে তার মানে আপনার অশরীরী শরীর উপস্থিত হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে। এটার তো প্রমাণ আমরা আগের ভিডিওগুলো তো মানুষ আমাকে স্বপ্নে দেখা, এটা অসত্য কিছু না। এই যে স্বপ্নে দেখার বিষয়ে অনেকে ট্রল করছে বা অনেকে বলছে, যদি আমি কমেন্ট নিয়ে কথা বলি না, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমাকে স্বপ্নে দেখা এটা আল্লাহর ইচ্ছা। রাইট। আর আমি যখন ঘুমায় থাকি বা আমি যখন থাকি না উপস্থিত, আমার রুহটা ওখানে কাজ করতেছে, এটাই সত্য। আর রুহের শক্তিটা আসলে আল্লাহর কাছে। রুহ আল্লাহ কাকে কিভাবে ক্ষমতাবান করবেন ওটা আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওনার হাতে। আর এই যে আমি আমার রুহ যে ওখানে কাজ করে, এটার প্রমাণ তো ওই যে একটা ছেলে বললো আপনার এখানে গতবার আসছে, সে বললো না জবাই করতেছে জিন, এবং সে বুঝতে পারতেছে তার গলায়, এবং আমি কি তখন ওখানে উপস্থিত ছিলাম? না, অবশ্যই না, কিন্তু জিন তো মারা গেছে, এবং উনি ওই দিন ওকে ডিস্টার্বও করতে পারেনি। ওই যে আত্মীয় স্বজনে তাবিজ করছে, এটা জিনেরা বানায় রাখছে, একটা সার্কেল বানায় রাখছে। সার্কেলটা কেমন, মানে কবিরাজ যখনই সে হাজিরা দেখার চেষ্টা করবো, সে দেখবেই যে অমুকে তাবিজ করছে, তমুকে তাবিজ করছে। এটা সত্যি না? এর 99%ই সত্য না। হয় এরকম আমার বাড়ির পাশে এক রুগী মারামারি লাগিয়ে গেছে যে অমুকে তাবিজ করছে, কবির জিনে বলতেছে হাজির হইয়া যে আমাদেরকে অমুকে পাঠাইছে, তমুকে পাঠাইছে, মারামারি লেগে গেছে, খুনাখুনি অবস্থা, জিনে বলতেছে। হ্যাঁ, তখন ওর কথা বিশ্বাস করেই ওরা মারামারি করতেছে। লাস্টে আমার কাছে আসলো, আমি বলছি আপনার মেয়েকে তো কেউ তাবিজ করে নাই। ঠিক আছে, অথচ যার কথা বলতেছে ওরাও কিন্তু আমার রুগী, মানে আগে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, ওরা নিজেরাও আক্রান্ত। হ্যাঁ, এখন ওদেরকে কে তাবিজ করছে? এরা বলতেছে এদেরকে ওরা এভাবেই, মানে মানুষের মধ্যে হ্যাঁ, মানুষের মধ্যে হিংসা কিভাবে তৈরি করে। আজকে আপনি যখন শুনবেন যে আপনার পাড়া বা আপনার চাচা বা আপনার ভাই আপনাকে কুফুরি করছে, আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন না। আর এভাবেই তো সম্পর্ক নষ্ট করতেছে। এক্সরে মেশিন যেভাবে মানুষের বডিকে এক্সরে করে যে বডির ভিতরে কোথায় কি আছে, আমি ঠিক সেভাবেই কাজটা করি। মানে আপনি কাছে হোক দূরে হোক একজন মানুষের শরীরের A to Z দেখতে পারেন, একেবারে সবকিছু আমরা খুঁজে বের করি, বুঝে বলতেছেন। এবং হ্যাঁ অবশ্যই ওই রোগটা কেন হচ্ছে, এটা কি মেডিকেল প্রবলেম না এটা জিনের সমস্যা, ওটা আমি তো আগেও বলছি, মাত্র আমি 200 টাকার বিনিময়ে এই কাজটা করে দিচ্ছি, মানুষ যেন বুঝতে পারে আসলে তার রোগটা কেন হচ্ছে। ভাই অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি, আমি একটা একটা করে প্লে করে আমি আগে বুঝি জিনিসটা। মেয়ের কি সমস্যা ছিল? আমার মেয়ের সমস্যা ছিল সৌদি আরব, মেয়ের বিয়ে হয়েছে এখানে, সেখান থেকে মেয়ের মেডিকেলে নিয়ে গেছিলাম, সৌদি মেডিকেলে ওর বাঞ্জা, তারপরে ওই মানে বাংলাদেশ শুরু হয়েছে, মানে ওই ঘরের ভিতরে আগে থেকেই বাংলাদেশ শুরু হয়েছে। তখন কাছে দিয়ে ভাইজে আমরা মানে বেদে হাসপাতাল নিয়েছে, এরকম পাগল ছিল। মেডিকেলে নিয়ে রাখছিলাম প্রায় 21 দিন। হ্যাঁ, রাখা করে সেখান থেকে তারা ইন্স্যুরেন্স দিয়া ঠিকঠাক করা গেছে, দিয়া রয়েছে সুদের থেকে। সেখানে উনি কি করছে, আবার ওই ওনার স্বামীর ঘরে এই নিজে নিজে বিয়ে টয়লেট দিয়ে খাইয়া এই ছুরি লইয়া নিয়ে। এই পুরো গল্পের মধ্যে কি বলতেছে ভাই? ওনারা সৌদি আরবে ছিলেন? হ্যাঁ, ওই মহিলাটা ছিল আপনার সৌদি আরবে, ওখানে ফ্যামিলি সহ থাকতো আর কি, তার বাবা ওখানে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই মানে তার পাগলামি শুরু। কি হয়েছিল? ডাক্তাররা মনে ধারণা করছে ক্যান্সার হয়েছে, জানি না কেন, তো ক্যান্সার মরেই যাবে এরকমই ওদের চিন্তাধারা। ঠিক ওই সময় ওই ছেলেটাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার, এই ছেলেটাকে আমার কাছে আসার 1.5 মাস আগে। কিন্তু এই ছেলেটা আপনাকে স্বপ্ন দেখছে? অবশ্যই। তখন আপনার সাথে কথা হয়নি? না, কখনো কথা হয়নি। আরে বাপ রে। এবং ও আমাকে কখনো ভিডিওতেও দেখে নাই, কোথাও দেখে নাই। তাইলে ঘটনাটা শুনেন, ও স্বপ্নে দেখার পর ও খুঁজতেছে যে এই হুজুরটা কোথায়। ও স্বপ্নে কি দেখছে জানেন? স্বপ্নে দেখছে যে ওর গলা থেকে এভাবে টেনে একজন হুজুর কিছু বের করে ফেলতেছে, এবং সেই হুজুরটা আমি ছিলাম, সে আমাকে স্পষ্ট চিনছে। সারা পৃথিবীর জিনের সাথে আমি যুদ্ধ করি মানুষকে বাঁচানোর জন্য। আমি কিন্তু একটা রুগী দেখলে 1-2টা জিন ধরি, বিষয় এরকম না। আমার কাজটা অন্য হুজুরদের সেই জন্যই ভিন্ন। আমি সারা পৃথিবীর জিন জাতির সাথে যুদ্ধ করি। আজকের এপিসোডটা অনেক অন্যরকম হতে যাচ্ছে, কারণ অনেকগুলো প্রমাণ এবং ক্লায়েন্টের ভিডিও যারা সহায়তার জন্য এসেছেন, সেই ভিডিওগুলো নিয়ে এসেছেন ভাই আমার জন্য। যারা মনে করেন যে এই রকম সমস্যা আপনারও আছে কিনা, এই ভিডিওগুলো থেকে মিলাতে পারবেন। ভাই থ্যাংক ইউ, আপনি এসেছেন। আপনার অনেক মানুষ খোঁজে এবং আপনার নম্বর হারিয়ে যায় বলে অনেকে পায় না। আজকের এপিসোডটা তাদের জন্য কাজ করবে। এবং আজকে কাদের ভিডিও এবং প্রমাণ রয়েছে? আসলে এখানে অনেকগুলোই 7-8টা ভিডিও আমরা অল্প অল্প একটু দেখাবো মানুষদেরকে, কারণ এই প্রবলেমগুলোতে আমরা সবাই ফেস করতেছি।
শুরুতে আমি আপনাকে একটু ধন্যবাদ দেব, কারণ আপনার কারণে আমি এখানে আসছি। হয়তো আপনি আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু এর উসিলাতে অনেক মানুষ মৃত্যু থেকে বেঁচে যাচ্ছে। আর আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন মৃত্যুর মুখ থেকে তারা ফিরে আসতেছে। মাশাআল্লাহ। কারণ জিন জাতি মানুষকে অনেক মানুষ হত্যা করতেছে, এটাই বাস্তব সত্য এখন। হ্যাঁ, এবং এটা রোগের নামে অথবা অ্যাক্সিডেন্টের নামে অনেকভাবেই এটা ওরা করতেছে, ঠিক আছে। এবং হত্যা করার ক্ষেত্রে তারা বেশিরভাগ হার্ট ব্লক করা, মানুষের খাদ্য বন্ধ করে দেওয়া, এগুলাকে বেশি ব্যবহার করতেছে, ঠিক আছে। এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা, তো এগুলো অহরহ অনেক রুগী আমার এরকম, আমি প্রমাণ সহ আজকে আসলে আমি দেখাতে চাচ্ছি যে মানুষের কি ধরনের প্রবলেম ওরা করে। আমি ভিডিও প্লে করি। হ্যাঁ, ভিডিও প্লে করেন আপনি, আমরা প্রথম ভিডিওতে একটু দেখি কথা বলবেন। এই ভিডিওগুলো সবগুলোই হচ্ছে আপনার কাছে যারা সেবা গ্রহণ হ্যাঁ, যারা করেছে তাদের। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছে। তবে একটা জিনিস কি আমি আগে একটু বলে নিই, জি, সুস্থতা হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ আমি চেষ্টা করব, আর আমার উসিলায় কারা সুস্থ হচ্ছে আমি তাদের ভিডিওটা এখানে দেখাচ্ছি, অনুমতি নিয়ে নিয়েছে হ্যাঁ। সবার। আর যারা সুস্থ হয় নাই তাদের ভিডিও কিন্তু এখানে আনি নাই। সবাই কিন্তু আমার দ্বারা সুস্থ হয় না, হয়তো তাদের ভুল থাকে অথবা আমার ভুল থাকে, থাকতে পারে। কিন্তু আল্লাহ যাকে সুস্থ করার সে সুস্থ হবে। সুস্থ করার মালিক তো আমি সে। কিন্তু কাউকে সুস্থ করার ক্ষমতা রাখি না। এখন আমার এই ভিডিওগুলো দেখে অনেকে মনে করবে যে না গেলেই মনে না, আসলে অনেক এর পিছনে অনেক কাহিনী আছে, অনেক শ্রম আছে, তারপর একটা রোগী। আমি গল্পটা শুনবো, কিন্তু তার আগে দেখে আসি। প্রতি মাসে আমার যাইতে 5,000 টাকা যাইতে ওষুধ। এখন ওষুধ বন্ধ করে দিছে ওনার পরামর্শ হিসাবে, ওষুধটা খাওয়াইয়েন না, ওটা বন্ধ করে দিয়েছি, ইঞ্জেকশন বন্ধ করে দিয়েছি, ওনার ট্রিটমেন্ট চলছে। এগুলো চলার পরে মেয়ের স্বাভাবিক, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এখন ভালো আছে, পাগলামি করে এখন আর আর করা করে না। ভালো আছে। আচ্ছা, এখন তো মানে আমাদের ফ্যামিলির বাকি যে সদস্যগুলো আছে ওগুলো ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। আজকে 15,000 টাকা ওনার চলতি ওনার সাথে ওনার ঘরে যেগুলো আছে, আমার ছেলে মেয়ে, আমাদের ছোট ছেলে, আমার ওয়াইফ, এদেরকে আর কিছু আমার শুরু করে তুমি বলো তো এখন তোমার কেমন লাগছে ওর ভিডিও? এই ফোনে রেকর্ড করা, সো কোয়ালিটি খুব ভালো পাবো না। ভিডিওটা চলতে থাকে, আপনি ঘটনাটা আমাকে বলেন যে ঘটনা কি এই হয়েছে। মেয়েটার ঘটনাটা হচ্ছে, এই মেয়েটা ভিডিওতে তো সবাই দেখবে, ওদের মুখেই কথাটা শুনবে। আসলে ও বিয়ের পরে পাগল হয়ে গেছিল, স্বামীকে মারতো মেয়ে? এবং হ্যাঁ মেয়েটা, এবং একটা পর্যায়ে সে আত্মহত্যা করার জন্য, এখানে আছে ভিডিওতে, ও হাত কেটে ফেলে। আত্মহত্যা আসলে জিনেরাই ওকে মেরে ফেলতে চাইছিল এভাবে। ক্লোরক্স খায় টয়লেটের, মাই গড। আচ্ছা খেয়ে ফেলে ওটা। ও সৌদি আরবে এটা ঘটে, এই ঘটনা সৌদি আরবে সৌদি ঘটেছে? আরবে ঘটছে। পরে ওর হাত ও নিজে কেটে ফেলে, ওর হাত বেঁকা আছে এখন, এইভাবে বেঁকা হয়ে রয়েছে, পুরা রগগুলো একদম কেটে ফেলছে নিজের হাত দিয়ে নিজে। আচ্ছা, তো এরপর তারা দেশে নিয়ে আসছে। পাগল তো আর ভালো হয় নাই, মেডিকেল ট্রিটমেন্ট অনেক করাইছে তাকে। প্রতিদিন ইঞ্জেকশন দিত, ঘুমের ইঞ্জেকশন দিত, ঘুমের ওষুধ না, ইঞ্জেকশন কন্টিনিউ করতো তাকে ডেইলি। আপনি পাগল অবস্থায় পাইছেন তাকে? হ্যাঁ, ওই অবস্থাতে আমার কাছে আসছিল। এর ভিতরে তারা অনেক বছর, কয়েক বছর, মানে 5-6 বছর চলে গেছে, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। তারপরে এভাবে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঘরে পাগলের মতো বেঁধে রাখা, বা ও সবাইকে মারতো, এরকম আর কি অবস্থা। তো তারপরে আমার কাছে আসার পর আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে সুস্থ এখন আলহামদুলিল্লাহ। করলেনটা কি? আমরা জিন ছিল, জিনেরা ওকে কষ্ট দিচ্ছিল, আমরা জিন মারছি, জিনদেরকে পাকড়াও করছি, ধরছি, আনছি, এটাই তো আমাদের চিকিৎসা। ওরে ধরছিল কেন, কিভাবে? ও আশিক জিন ছিল, বিয়ের আগে থেকে ওর সাথে ছিল, বিয়ের পরে ওরা উত্তেজিত হয়েছে। এটা সাধারণত সব একটা নর্মাল কেস। এখন যারা এগুলো জানে তারা বুঝতে পারে যে একটা মেয়ে বিয়ের আগে আক্রান্ত থাকে, বিয়ের পর সাধারণত এই জিনগুলোর উৎপাত বেড়ে যায়। প্রকটটা বোঝা যায়? হ্যাঁ, অনেক প্রকট বোঝা যায় এটা। ওকে, জি, এটা আসলে ভিডিওতে দেখলে মানুষ বুঝবে। যেহেতু আমরা ভিডিওটা দেখাবো, আমরা বেশি কিছু বলতে চাই না, কারণ মানুষ দেখবো এবং ওদের মুখে এই কথাগুলো শুনবে। ওকে, আমরা পরের ভিডিওটা দেখতে চাই। তোমার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল, আপনার এরকম একটা সমস্যা ছিল যে পুরো গায়ে বড় হয়ে গেছে, মাথায় ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিওটা সম্পর্কে আমি একটু বলি। এটা ছিল আপনার এই একটা লোক, সম্ভবত কাতার থাকে, তো সে খুবই অসুস্থ। কি কি লক্ষণ? তার লক্ষণ ছিল খানা খাইতে পারতো না, খাইলে বমি হইতো,
হজমের শরীরে প্রচুর অ্যালার্জি বেড়ে গেছিল, চুলকানি অনেক মারাত্মকভাবে, এবং সে দেশে চলে আসবে, মানে এরকম একটা পরিস্থিতি। তখন আমার নাম্বার পাইলো, আমার সাথে যোগাযোগ করলো। আমি ওকে মাত্র একদিন ট্রিটমেন্ট দিছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ একদিন ট্রিটমেন্ট দিছি। আর আমার সাথে যোগাযোগ ছিল না। হঠাৎ ওর ভাই একদিন আসলো, পরে এই ভিডিওটা বানাইলাম আমি। ওর ভাই আসলো, তো জিজ্ঞাসা করলাম যে আমার ভাই তো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে এত জটিল অবস্থা ছিল যে বিদেশ করার উপযুক্ত না, মানে বিদেশ থেকে চলে আসতে হবে তাকে, ফেরত আসতেছে। তখনই আমার সাথে যোগাযোগ হয়। আমি মাত্র একদিন, তাও ভিডিও কলে ওকে এখান থেকে ঝাড়ফুঁক করলাম। কি হয়েছিল তার? আসলে জিনেরা এগুলো রোগ তৈরি করে মানুষের শরীরে। আমি তো খাইতে দেয় না। সবসময় বলি, হ্যাঁ, খানা বন্ধ করে দিছে, খাইলে বমি আসা। এখানে এরকম আরো অনেকগুলো রোগীর আছে হিস্টোরি। আপনি এই সেম সিমটমটা অনেক মানুষের হয়, আর এটা মানুষ মনে করে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, অথবা ক্যান্সার হয়েছে, অথবা মানে আলসার, বিভিন্ন কথা, ডাক্তাররা তো বিভিন্ন কথা বলে, কিন্তু আমি পাইছি এই সবগুলো জিনেরাই করতেছে। ঠিক আছে, তো আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে রুগী মাত্র একদিন ট্রিটমেন্ট দিছি, এরপরে আমি আর জানিও না সুস্থ না অসুস্থ। একদিন ওর ভাই আসলো, বললো আমার ভাই সুস্থ, তখন ওর বাইক থেকে এই ভিডিওটা বানানো হয়েছে। ওকে, আপনি আরেকটা দেখতেছি। আলহামদুলিল্লাহ, এখন আপনি তো মোটামুটি ভালো একজন আছেন। দিনদার মানুষ। শরীরে জ্বালা পোড়া ওনার বাড়ি লক্ষ্মীপুরে। এই ভদ্রলোকের কি হয়েছিল? ওনার উনি শরীর তো দীর্ঘদিনের রোগী মনে হ্যাঁ, হচ্ছে। 12 বছর 12 বছর থেকে উনি অনেক ট্রিটমেন্ট, অনেক ডাক্তার, অনেক কবিরাজ সবই করছে। কিন্তু পরবর্তীতে আমার কাছে আসার পর আমি 3 মাসের মতো ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনার আলহামদুলিল্লাহ জ্বালা পোড়াগুলো কমে গেছে। মানে অস্থির থাকতো সবসময়, কিরকম? শরীরে জ্বালা পোড়া, আমরা বলি না আমার শরীর জ্বলে যাচ্ছে, মানে এটা আসলে যার হয় সে বুঝে। এবং জ্বালাপোড়া টাইপের রোগের তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এগুলো হয় এই কারণেই, জিনের জন্য। জিনেরা করে। ওরা শরীরে সাধারণত আগুনের গোলা প্রবেশ করায়, তখন মানুষের এগুলো হয়, জাদু করে, সেহের করে, বিভিন্ন, ওরা অনেকভাবে কাজ করে মানব শরীরে। ওগুলো যদি বলতে যায় কয়েক ঘন্টা চলে যাবে। জিনদের হিস্টোরি বা জিনদের কথাগুলো আসলে মানুষকে বোঝানো সম্ভব না। আমরা সাধারণত জিন জাতিকে যেভাবে চিন্তা করি তারা সম্পূর্ণ ভিন্ন। কিরকম? জিন জাতি মানুষকে এখন কন্ট্রোল করে, কমপ্লিট কন্ট্রোল, এবং ওরা, আমি আগেও বলছি, ওরা কমপ্লিট প্রযুক্তির ইউজ করে। আপনি আর আমি কি জানি, তার চেয়ে অনেক বেশি জানে ওরা। আপনার বডিতে কোন জায়গায় টোকা দিলে ব্যথা পাওয়া যাবে, কোন পয়েন্টে সে কাজ করলে দ্রুত রোগী অসুস্থ হবে, সবগুলো ওরা জানে। ওদের লাভ কি আমার অসুস্থ করে? ওদের লাভ তো আসলে ওদের কাজই হচ্ছে এটা। জিন জাতি মানব সৃষ্টির শুরু থেকেই মানুষের শত্রু। হ্যাঁ, শয়তান সৃষ্টি তো হয়েছে জিনের, রাইট। ইবলিস তো শয়তান, জিন। হ্যাঁ, তো আর ওই শয়তান এই জিনদেরকে প্ররোচনা দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মুমিন জিন আছে কিন্তু ওদের বর্তমান অবস্থা খুবই খারাপ। মুমিন জিন যারা আছে, আপনি দুনিয়ার কথা চিন্তা করলে বুঝবেন দুনিয়াত মুমিনদের কি অবস্থা, সবচেয়ে বাজে অবস্থা। সবচেয়ে বাজে অবস্থা। আর ওখানে তার চেয়েও খারাপ অবস্থা। এখন দীর্ঘজীবী হচ্ছে খারাপ লোকগুলো, ভালো মানুষগুলো চলে যাচ্ছে, এবং খারাপ মানুষের পাওয়ার বেশি সব জায়গাতেই। রাইট, পৃথিবীতে এক নেতানিয়াহু পুরো দুনিয়া ধ্বংস করে দিচ্ছে। ঠিক এরকম জিনদের মাঝে এখন মুমিন জিনরা দুর্বল। ঠিক আছে, আর আমাদের পরিবেশ দুর্বল। এটা কিরকম? পরিবেশ দূষণ, মানে পরিবেশে ধর্ম নাই, পরিবেশে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। একটু ব্যাখ্যা করেন। ধরেন রাষ্ট্র, সমাজ, পরিবার, কোথাও এখন আর ধর্ম নাই। আর এই রোগী কিন্তু সবাই, আমরা সবাই আক্রান্ত। এই যে মানুষের অ্যালার্জি হয়, সর্দি হয়, কাশি হয়, অধিকাংশ রোগেরা দেয়, এবং আমরা বুঝতেছি না। আমরা মনে করি এগুলো সব মনে হয় মেডিকেল প্রবলেম। এই কয়েকদিন আগে একটা রুগী আমার, ওটার এখানে ভিডিও নেই, ওনার ইন্ডিয়ার রুগী, ইন্ডিয়া থেকে আমার কাছ থেকে ভিডিও করে ট্রিটমেন্ট নিচ্ছে। ডাক্তারের কাছে গেছে, ওনার পায়খানার সাথে রক্ত যায়, তা ডাক্তার বলতেছে ক্যান্সার। কিন্তু আমি চেক করে দেখলাম ওটাও জিনেরা তৈরি করছে। পরে আমি ওনাকে অপারেশন করলে কি করতো, ওনার পায়খানার রাস্তাটা কেটে বাইরে দিয়ে বের করে দিত। মানে একটা মানুষ জিন্দা মরা, ওটা জিন্দা মরা, ট্রু, তাই না? তা আমি ওনাকে অপারেশন বন্ধ করে চিকিৎসা দিচ্ছি। এখন আল্লাহ চাইলে হয়তো সুস্থ হয়ে যাবে, নরমাল লাইফে ফিরতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হবে, ইনশাল্লাহ হবে। এখানে এরকম অনেক জটিল ভিডিও আছে, আপনি দেখেন, কথা না বাড়াই আমরা ওগুলা দেখি। এখানে 2টা ভিডিও আছে, মানে একটু অলৌকিক। হ্যাঁ, এটা দেখেন, উনি কুয়েত প্রবাসী, উনি নিজে ভিডিও করে পাঠাইছে, আমি ভিডিও করি না। আমি গত জানুয়ারি মাসের 3 তারিখে 2026 সাল সাদুল্লাহ হুজুরের কাছ থেকে মোবাইলের মাধ্যমে
ট্রিটমেন্ট নেই। আমার শরীরে একটু সমস্যা ছিল, এই জন্যে। তাই ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর আমার 21 দিনের জন্য উনি ট্রিটমেন্ট দেয়। তাই ট্রিটমেন্ট নেওয়ার পর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছি। কি হয়েছিল? তারপরে ওনার মুখ একটু 21 শোনেন, দিন একটু পরে দেন, আবার ছোট্ট ভিডিও, যোগাযোগ করি ওষুধের মাত্র সাথে। 3 দিন ভিডিও। করার পর দ্বিতীয় রাউন্ডে আমার ট্রিটমেন্ট দেয়। এখন আল্লাহ রহমতে আমার শরীরে প্রায় 80% সমস্যা দূর হয়ে গেছে। উনিও অনেক পুরানো রোগ। আলহামদুলিল্লাহ, মাফ করার মালিক আল্লাহ। এবং ওনার ট্রিটমেন্ট আমার পছন্দ হয়েছে, এবং ওনার ট্রিটমেন্ট কেউ না নিলে বুঝতে পারবে না। আমার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, যেটা আমি তার কেউ না দেখলে বলা সম্ভব হতো না। আমি ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ, প্রায় 80% সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক করে দিচ্ছে, আমরা সুস্থ। বাকিটা আশা করি। আচ্ছা, ওনার সমস্যাটা কি ছিল আমরা বলতেছি। উনি ছিল শারীরিকভাবে অনেক অসুস্থ, দুর্বল। মানে দুর্বল, শ্বাসকষ্ট, তারপরে আপনার শারীরিক দুর্বলতা, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল শরীর, কাজ করতে পারতো না, কুয়েতে থাকে। মানে ফিজিক্যালি এটা- উইক। হ্যাঁ, উইক, জি। অনেক বেশি উইক, দিন দিন খালি উইক হচ্ছিল, এবং শারীরিক ব্যথা বেদনা তো ছিল, পাশাপাশি ওনার মাথায় সমস্যা করতো। হ্যাঁ, এরকম মাথা বিভিন্ন ব্যথা। রোগ শরীরে, মানে অনেক রোগ। এবং উনি অনেক ডাক্তার দেখাইছে, ওই দেশের বড় বড় ডাক্তার দেখাইছে, এখানে বলছি উনি বড় বড় ডাক্তারও দেখাইছে দীর্ঘদিন থেকে। সেটা 1-2 দিন না, প্রায় 8-10 বছর থেকে উনি ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো রোগও ওইভাবে ভালো পাওয়া হচ্ছে যায় না, এবং রোগের ইমপ্রুভও নেই। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট দিছি, এ বললো না 21 দিন পরে উনি ওনার ইমপ্রুভটা বুঝতে পারছে। কিন্তু আমার কাছে চিকিৎসা নিতে হলে ধৈর্য থাকতে হবে। এই যে আসবেন আর সাথে সাথে সুস্থ হয়ে বাড়িতে যাবেন, এটা রেয়ার। এই লোকটা নিজে মুখে বলতেছেন হ্যাঁ। যে উনি 21 দিনের একটা ট্রিটমেন্ট দিছি তাকে। এবং তারপরে 80% ভালো হয়ে গেছে অলরেডি, অথচ দীর্ঘদিন ধরে উনি দীর্ঘদিন সমস্যায়। থেকে উনি কোনো মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধ, আমি তো কোনো ওষুধও দেই নাই। সবচেয়ে বড় বিষয় যেটা আল্লাহর উপস্থিতির যে একটা প্রমাণ, এই যে আমি তো সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট দিই, জি। আধ্যাত্মিক ট্রিটমেন্ট। আমার ট্রিটমেন্টের সাথে কোরআন সুন্নাহ আছে এবং কেরামত আছে। এইটা একটু আমাকে ব্যাখ্যা করুন। কেরামতটা হচ্ছে আমি এখানে বসে ওনার রোগগুলোকে হাত দিয়ে টেনে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো, এভাবেই তো রোগী সুস্থ হচ্ছে, নাহলে আমি এখান থেকে কুয়েতে ওনাকে ট্রিটমেন্ট দিচ্ছি কিভাবে? ঠিক আছে, মানে আপনি কি ওইখানে তার মানে আপনার অশরীরী শরীর উপস্থিত হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে। এটার তো প্রমাণ আমরা আগের ভিডিওগুলো তো, মানুষ আমাকে স্বপ্নে দেখা, এটা অসত্য কিছু না। এই যে স্বপ্নে দেখার বিষয়ে অনেকে ট্রল করছে বা অনেকে বলছে, যদি আমি কমেন্ট নিয়ে কথা বলি না, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমাকে স্বপ্নে দেখা এটা আল্লাহর ইচ্ছা। রাইট। আর আমি যখন ঘুমায় থাকি বা আমি যখন থাকি না উপস্থিত, আমার রুহটা ওখানে কাজ করতেছে, এটাই সত্য। আর রুহের শক্তিটা আসলে আল্লাহর কাছে। রুহ আল্লাহ কাকে কিভাবে ক্ষমতাবান করবেন ওটা আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওনার হাতে। আর এই যে আমার রুহ যে ওখানে কাজ করে, এটার প্রমাণ তো ওই যে একটা ছেলে বললো আপনার এখানে গতবার আসছে, সে বললো না জবাই করতেছে জিন, Right. এবং সে বুঝতে পারতেছে তার গলায়। এবং আমি কি তখন ওখানে উপস্থিত ছিলাম? না। অবশ্যই না, কিন্তু জিন তো মারা গেছে, এবং উনি ওই দিন ওকে ডিস্টার্বও করতে পারেনি। শুধু এটা না, যে একটা মেয়ে আসছিল সেও বলছে তাকে আমি টেনে নিয়ে আসছি ওখান থেকে। রাইট, তো এগুলো তো আমি করি নাই, ঠিক না? আমার রুহটাই করতেছে। রাইট, আর রুহের আর শক্তিটাই তো রুহের। রাইট। ঠিক আছে, আমি আরো একটা ভিডিও দিই। এরকম আরেকটা ভিডিও এখানে আছে, ওই ছেলে আমাকে স্বপ্নে দেখে আসছে, কিন্তু ও আমাকে চিনতো না। এখানে এই ভিডিওটা, 2টা ভিডিও আছে এরকম। হ্যাঁ, এই রুগীটা অনেক সিরিয়াস একটা রুগী, 3 মাস, মেয়েটা এরকম শুকাই গেছিল। এই এখন পাশে এখানে যে ভিডিও মেয়েটা। দেখতে পাবেন। হ্যাঁ, একটু টেনে দেখেন, লম্বা একটু ভিডিওটা, এটাতে একটু আপনারা ইয়ে করে দেবেন। এটা হ্যাঁ, দেখেন মেয়েটা, দেখেন ও 3 মাস খানা খায়, ডাক্তাররা খাওয়া বন্ধ করে দিছিল। খাইলেই বমি হইতো এবং পেটে প্রচন্ড ব্যথা হইতো। এবং এখানে খাইছে সে আপনার সামনে? আমি খাওয়াইছি সাথে সাথে। শুনেন ওরা কি বলে, ওর বাপ কি বলে। ওর বাপ তো খুশিতে পাগল হয়ে গেছে, কথা বলতেই পারতেছিল না। কারণ 3 মাস ওরা হাসপাতালে লাখ লাখ টাকা নষ্ট করার পরেও রোগীর কোনো ইমপ্রুভ নাই। শেষ পর্যন্ত ভাবছে যে মারাই যাবে। হ্যাঁ, ওরকমই ছিল, একদম শুকাই গেছে। তার বডি ওয়েট কমসে কম 20। তাবিজও খুলে ফেলছেন তার? সব ফেলে দিছি। মানে আমার চিকিৎসাতে কোনো তাবিজ কবজ নাই।
আমার চিকিৎসায় কোনো কিছুই নাই, আমি সাধারণত শুধু ঝাড়ফুঁক করি আর মানুষকে আধ্যাত্মিক ট্রিটমেন্টটা দিই। এটাও মিথ্যা। ওই যে বলছেন না 10 বছর থেকে আক্রান্ত, ও তখন থেকে জিনে আক্রান্ত। আর জিনের কারণে মানে ওর 10 বছর বয়স থেকে জিন আক্রান্ত হ্যাঁ, মেয়েটা। আক্রান্ত। তো ফুলের মতো একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, এখন তার বয়স 14-15 বছর, জি। যখন সে মারাত্মক লেভেলে কি হয়েছিল এর? আসলে এই মেয়েটা মানে হঠাৎ করে তার খাওয়া বন্ধ, মানে খাওয়া খাইলে কি হয়, প্রচন্ড পেটে ব্যথা আর বমি। তো ওরা ডাক্তার দেখাইছে, ঢাকা পর্যন্ত আনছে, এখানে বলা আছে ভিতরে। ঢাকাতে বড় কোন ডাক্তার দেখাইছে, কোন হাসপাতালে গেছে, সবকিছু বলছে। এবং ডাক্তাররা অনেক বোর্ড মিটিং করেও তার কোনো রোগ খুঁজে পায়নি, কোনো কারণ খুঁজে, লাস্টে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। হায় হায়। তো এখন মেয়েটা তো মরে যাচ্ছে, সে খাওয়া খাইতে পারতেছে না, প্লাস সে বমি করতেছে, আর তার দিন দিন তার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, সে মরে যাবে একটা পর্যায়ে, কিন্তু সে মারা যাবে। ওই যে বললাম না, আপনার কারণে হয়তো এই ভিডিওগুলো তারা দেখার কারণেই আমার কাছে আসছে। আল্লাহ ঠিক আছে, আল্লাহ আনছে, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। সে একটা ট্রিটমেন্ট দিছি, সে সুস্থ। এটা সব আল্লাহর ইচ্ছা, চিন্তা করা যায়। চিন্তা করে আমি কিন্তু ডকুমেন্টস এর জন্য নিয়ে আসছি, মানুষ অনেকে বুঝতে চায় না, মুখের কথা তো অনেকে বিশ্বাস করবে না, করতে চায় না। আর একটা মানুষের ভিডিও, সচক্ষে ভিডিও, এবং তার মা, বাবা, তার মামা এখানে সবাই উপস্থিত আছে। এবং মেয়েটা খাইছে। মেয়েটা খাইছে, আমি খাওয়াইছি তাকে। এবং খাওয়ারও একটা হিস্টোরি আছে। ওই মেয়েটা 1 মাস আগে তার বাবাকে বলছিল যে বাবা আমি একটু মুরগি দিয়ে ভাত খাবো, মানে ভাত তো খাইতে পারতেছে না সে, আমার মনে চাইতেছে একটু মুরগির মাংস দিয়ে একটু কয়টা ভাত খাই। এর ভিতরে কিন্তু তাকে আর খাওয়ানো হয় না, ভাত খাওয়াই নাই, টোটালি সুজি, নরম খাদ্য, এরকম কিছু দিছে। ঠিক আছে, এখানে আসার পর দেখেন ওই দিনই আমার ঘরে মুরগি পাকাইছি, তাকে মুরগি দিয়ে আমি ভাত খাইছি। রিজিক রিজিক, তার মনের ইচ্ছাটা এখানে এসে পূরণ হয়েছে। এবং খাওয়ার পর আলহামদুলিল্লাহ সে আর বমি করে নাই। এইটা বলে ওসিলা। পেটে ব্যথা, হ্যাঁ এটাই ওসিলা, পেটে ব্যথা হয় নাই, খাইয়া সুস্থ সবল বাড়িতে গেছে। হায় হায় হায়। এরপর থেকে সে খাচ্ছে আলহামদুলিল্লাহ, এখন সব আছে, টাকা পয়সা সব আছে, খাইতে পারবে না। খাইতে পারবে না, কত বড় বন্ধ একটা করে দিছে। এগুলো কি অন্য মানুষ করে ভাই? না, শয়তান জিনেরা এগুলো করে বেশি। মানে পরিবারে মানুষের কুফরি অনেক সময় হয়, কিন্তু মানুষের কুফরির চেয়ে আমি সবসময় জিনদের প্রবলেমটা বেশি ফেস করছি। অথচ মানুষ বলে যে আত্মীয় স্বজন এগুলো সব কবিরাজরা এর উপরে যাইতে পারে না। হ্যাঁ, মানে এরা এর উপরে চিন্তাও করতে পারবে না। ওই যে আত্মীয় স্বজনে তাবিজ করছে, এটা জিনেরা বানায় রাখছে, একটা সার্কেল বানায় রাখছে। সার্কেলটা কেমন, মানে কবিরাজ যখনই সে হাজিরা দেখার চেষ্টা করবো, সে দেখবেই যে অমুকে তাবিজ করছে, তমুকে তাবিজ করছে। এটা সত্যি না? এর 99%ই সত্য না। হয় এরকম আমার বাড়ির পাশে এক রুগী মারামারি লাগিয়ে গেছে যে অমুকে তাবিজ করছে, কবির জিনে বলতেছে হাজির হইয়া যে আমাদেরকে অমুকে পাঠাইছে, তমুকে পাঠাইছে, মারামারি লেগে গেছে, খুনাখুনি অবস্থা, জিনে বলতেছে। হ্যাঁ, তখন ওর কথা বিশ্বাস করেই ওরা মারামারি করতেছে। লাস্টে আমার কাছে আসলো, আমি বলছি আপনার মেয়েকে তো কেউ তাবিজ করে নাই। ঠিক আছে, অথচ যার কথা বলতেছে ওরাও কিন্তু আমার রুগী, মানে আগে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, ওরা নিজেরাও আক্রান্ত। হ্যাঁ, এখন ওদেরকে কে তাবিজ করছে? এরা বলতেছে এদেরকে ওরা এভাবেই, মানে মানুষের মধ্যে হ্যাঁ, মানুষের মধ্যে হিংসা কিভাবে তৈরি করে। আজকে আপনি যখন শুনবেন যে আপনার পাড়া বা আপনার চাচা বা আপনার ভাই আপনাকে কুফুরি করছে, আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন না। আর এভাবেই তো সম্পর্ক নষ্ট করতেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তো ঈমান ধ্বংস হয়, আর ওরা ঈমান ধ্বংস করার জন্য এই প্রসেসগুলো ইউজ করে। আমি কি এখানে কারো কুফুরি কাটছি? মেয়েটাকে যখন চিকিৎসা দিছি, আমি তাকে চিকিৎসা দিছি, তার ভিতরে জিন ছিল, তার ভিতরে বান ছিল, কুফুরি ছিল, ওরা মেশিন লাগাইছে, অনেক কিছু আমি বের করছি, অসুস্থ হয়ে গেছে। এটা অনেক জটিল একটা রোগী, এটার কথাই বলতেছিলাম। ও আমাকে স্বপ্নে দেখছে আমার কাছে আসার 1.5 মাস আগে। এই ভদ্রমহিলা? হ্যাঁ, এই মহিলা না, এই ছেলেটা রোগীর ছেলেটা। আচ্ছা, রোগীর বডি ওয়েট কমছে 30 কেজি। এই রোগী তো একদম শুকনা, মনে হচ্ছে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, ওর 80 কেজি ওয়েট ছিল, 80 কেজি ওয়েট ছিল। হ্যাঁ, 30 কেজি ওয়েটে চলে, মানে 50 কেজিতে চলে আসছে অসুস্থতার কারণে। খাইতে পারে না, এবং কোনো রোগ দ্বারা খায় না, খাইতে পারে না, ডাক্তার দেখাইছে, হয় ঢেক আসে, খাওয়ার সাথে সাথে বমি হবে। এই ছেলেটারও সেম একই কেস ছিল, তার গলায় আটকে যেত। এর কিন্তু পেটে ব্যথা ট্যাথা ছিল না, কোনো কিছু নেই, তাইলে জাস্ট খানা খাইবো, গলা আটকে গেছে, আর যায় না নিচে। কি ডেঞ্জারাস! ওর ক্ষুধা লাগছে, পেটে খাইতে পারতেছে না, খাইতে চেষ্টা করতেছে, গলা আটকে যাচ্ছে। ডাক্তাররা কোনো কিছু খুঁজে। কোন জেলায় এটা? কুমিল্লা। ও মাই গড! তারপর কতদিনের কাণ্ড এটা 2 বছর অসুস্থ ছিল, বিদেশ করতো, বিদেশ থেকে চলে আসছিল অসুস্থতার কারণে। 2 বছর এরা অনেক কিছু করছে, অনেক ডাক্তার, অনেক কবিরাজ সব দেখাইছে,
লাস্টে ওরা মনে করছে যে ডাক্তাররা মনে ধারণা করছে ওর ক্যান্সার হয়েছে, জানি না কেন। তো ক্যান্সার মরেই যাবে এরকমই ওদের চিন্তাধান্তা। ঠিক ওই সময় ওই ছেলেটাকে স্বপ্নে দেখানো হয়েছে আমাকে, এই ছেলেটাকে আমার কাছে আসার 1.5 মাস আগে। কিন্তু এই ছেলেটা আপনাকে স্বপ্ন দেখছে? অবশ্যই, তখন আপনার সাথে কথা হয়নি? না, কখনো কথা হয় নাই। আরে বাপ রে। এবং ও আমাকে কখনো ভিডিওতেও দেখে নাই, কোথাও দেখে নাই। তাইলে ঘটনাটা শুনেন, ও স্বপ্নে দেখার পর ও খুঁজতেছে যে এই হুজুরটা কোথায়। ও স্বপ্নে কি দেখছে জানেন? স্বপ্নে দেখছে যে ওর গলা থেকে এভাবে টেনে একজন হুজুর কিছু বের করে ফেলতেছে, এবং সেই হুজুরটা আমি ছিলাম। সে আমাকে স্পষ্ট চিনছে ভিডিওতে, মানে স্বপ্নে চিনছে। কেন? কারণ সে যখন হুজুর খুঁজতেছিল যে এই হুজুরটা কে, তার আশেপাশে তো অনেক হুজুর ছিল, সবাইকে দেখলে না এ না উনি না, ঠিক আছে। পরে যখন আমার বাড়িতে আসলো, কিভাবে আসলো? ওর বোন এই ভিডিওটা আমার ভিডিওটা দেখছে মালয়েশিয়া থেকে। পরে ওর কাছে যখন ভিডিওটা পাঠায় তখন ও বলে আমি তো এই হুজুরকে স্বপ্নে দেখছি। এটা মিরাকেল। হ্যাঁ, এরকমই মিরাকেল হচ্ছে। এটাই আল্লাহ যে আছে, এবং আল্লাহ যে প্রত্যেককে দেখে, বিপদ পড়লে মানুষকে দেখে, উদ্ধার করে দেয়। উদ্ধার করে আল্লাহ। একজনকে উসিলা তো আল্লাহ বানাবেই, এটা স্বাভাবিক। উনারে উদ্ধার করলেন কেমন, ঠিক করলেন কেমনে? ওনার তো 1.5 মাস পরে যখন আমার কাছে আসছে, একেও বেশি ট্রিটমেন্ট দিতে হয় নাই। এও মাত্র একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে 21 দিনের মাথায় মোটামুটি সে 80% সুস্থ হয়ে গেছে। কি হয়েছিল? খাওয়া খাইতে পারে। কি হয়েছিল? ওই জিনেরা বান দিয়ে রাখছে গলার মাঝে, গলার মধ্যে, এবং অসংখ্য জিন বডির ভিতরে ছিল। আমি তো সবসময় বলি এই জিনের সংখ্যা নিয়েও আমাদের মাঝে একটা বিভ্রান্তি আছে। জি, সব হুজুরেরাই বলে 10টা 20টা 50টা 100টা 500টা একটা আছে, এটা তো সবাই বলে। এটা বলে যে কারিন বলে বোধহয় এটা। ওটা না, মানে এমনি যখন জিন কাউকে আসর করে সংখ্যাটা কত হয়? 7টা 9টা 10টা 11টা, হ্যাঁ, এর বেশি কেউ চিন্তা করে না, মানে এর বেশি আছে কিনা বা এর বেশি সবার কাছে একই রকম, হয়তো 50টা 100টা 500টা, হাইস্ট 1 লাখ 2 লাখ পর্যন্ত আমি শুনছি হুজুরদের কাছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সংখ্যা এত বেশি, আপনি গনে ক্যালকুলেটর আসবে না, কারণ এরা ভাইরাস। রাইট, 1 চামচে তো 1 বিলিয়ন ভাইরাস থাকতে হ্যাঁ। পারে। সঠিক। এরা ভাইরাস, একটা সুইয়ের মাথায় কয় কোটি ভাইরাস থাকতে পারে। Right, কোটি এরা কোটি ভাইরাস। এদের অস্তিত্ব এরকমই, মানে এরা মানুষের শরীরে শিরা উপশিরায় প্রবেশ করতে পারে। এরা ভাইরাস না তাহলে কি? উপশিরাগুলো তো আমরা খালি চোখে দেখি না। রাইট। এদের অস্তিত্ব এরকম, এবং এদের যে বংশবৃদ্ধির হিসাব যদি আমরা করি, আমার দাদা তার বাবা ছিলেন একজন, আমার কথাই বলতেছি। এখন আমার দাদারা ছিলেন 7 জন, ওই 7 জনের থেকে 100 বছরে এখন 300-400 জন ম্যাক্সিমাম 300-400, এবং এটা সত্য। তাহলে জিনরা 50,000 বছর বাঁচে, আর ওদের প্রোডাক্টিভিটি তার আরো বেশি বাঁচে, হ্যাঁ, বা আরো কম 20,000 30,000 বছর বাঁচে। তাহলে একটা মানুষ আপনি চিন্তা করতে পারেন 20-30, তার বংশে কত হাজার কোটি মানুষ হবে, এবং তাদের প্রোডাক্টিভিটি তো অনেক বেশি, তাদের বিয়েরও কোনো হিসাব নাই, মানে জন্মেরও কোনো হিসাব নেই। হয় হয়। এটা আমি জাস্ট মানুষকে বোঝার জন্য উদাহরণটা দিলাম। মানুষ যদি চিন্তা করে জ্ঞান দিয়ে যে হ্যাঁ এদের সংখ্যা কেন বেশি, এদের সংখ্যা এজন্যই বেশি, এরা বাঁচে অনেকদিন। তার মানে ফাইট করাটা অনেক বেশি কঠিন এদের সাথে। অনেক কঠিন। আপনাকে ওই মেয়ে যে এখানে আসছিল বলে নাই ও কোনো কবিরাজের চিকিৎসা করতো না। হ্যাঁ, আমরা আমাদের জীবন নিয়ে হাতে নিয়ে কাজ করতে হয়। আপনার উপর থ্রেট আসে না ভাই? আসলে আসে না যে এমন না, আসে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কমপ্লিট একটা সেফ জোনে রাখে। আল্লাহ তাআলা রাখে, এটা আল্লাহর ইচ্ছা। কেন রাখে সেটা আল্লাহর ইচ্ছা, কারণ আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, এবং আমাকে যেন সেফ জোনে রাখে সেজন্য আমাকে কাজ করতে হয়। আপনি কোন নমুনা দেখেন যে আপনার উপর আক্রমণ করতে আসতেছে? বা অনেক সময় আমার মাথায় অ্যাটাক হলে আমরা বুঝতে পারি, যেমন আমাকে হয়তো একটা কিছু মারলো, আমার মাথায় পড়তেছে, কিন্তু আমার গায়ে সাধারণত পড়ে না, খুব রেয়ার। দেখা গেছে 1000 কোটির মধ্যে একটা হয়তো আমার কাছে একটু সামান্য আসে, কারণ আমাকে এত পরিমাণ প্রোটেক্ট করা হয়। সারা পৃথিবীর জিনের সাথে আমি যুদ্ধ করি মানুষকে বাঁচানোর জন্য। আমি কিন্তু একটা রুগী দেখলে 1-2টা জিন ধরি, বিষয় এরকম না। আমার কাজটা অন্য হুজুরদের চেয়ে এই জন্যই ভিন্ন। আমি সারা পৃথিবীর জিন জাতির সাথে যুদ্ধ করি, এবং এই যুদ্ধটা কিন্তু নর্মাল না। আমার সাথে যারা কাজ করে ওরা আক্রান্ত হয়, ওদেরকে আমি সেভ করে আবার সুস্থ করে আবার আমার সাথে রাখতে হয়। মানে সারাক্ষণ একটা পরিশোধনের মধ্যে। অবশ্যই সারাক্ষণ একটা আমাকে যুদ্ধের মধ্যে থাকতে হয়। ওকে, আমরা আরো একটা ভিডিও দেখি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ছিল আরো কাজের ঘটনা। এটার কথা, হ্যাঁ, এটা হচ্ছে চাঁদপুরের রোগী। হ্যাঁ, বলেন। তো ও আমাকে কখনো দেখে নাই, হ্যাঁ, ওর বাবা মা আমাকে চিনে না, ভিডিও কখনো দেখে নাই। হ্যাঁ, ও
ওর জিন হাজির হয়েছে এবং দীর্ঘদিন ওর অনেক কষ্ট দিচ্ছিল, মরার পথে ও শুকায় টুকায় গেছিল এই মেয়েটা? এই মেয়েটাও হ্যাঁ। এবং ওকে জিন হাজির হয়ে যেত ওর শরীরে, প্রচন্ড কষ্ট দিত করতো এই মেয়েটার এই সাথে? মেয়েটার সাথে, এবং অনেক কষ্ট দিত, মানে অনেক লেভেলের কষ্ট দিছে একে। আহা। ঘর থেকে বের করে নিয়ে গেছে রাত্রেবেলা, ইস, বাইরে নিয়ে গেছে, অন্য মানুষ যেন এর সাথে সম্পর্ক করে, এরকম কাজও করছে ওরা। আহা। ঠিক আছে, তো এই মেয়েটাকে হঠাৎ একদিন একটা জিন হাজির হইলো ওর শরীরে, হাজির হয়ে বলতেছে যে আমি একটা হুজুরের নাম্বার দেবো, ওই হুজুরের কাছে যাও। উনি ওর ভিতর থেকে ওর বলতেছে? ভিতর থেকে বলতেছে নম্বরও? হ্যাঁ, এখানে সব ভিডিওতে ওরাই বলছে, ওদের মুখেই কথা আছে। তো বলছে আজব বিষয়টা, ঠিক আছে? আজব। হ্যাঁ, তখন নাম্বার দিয়ে দিছে আমার। ওর মুখে যেটা বলতেছে রোমান্স, এইটুকু অ্যাড করে দিও। হ্যাঁ, দেখ সে দিছো। আমি দেখে গেছি তো, এখানে আপনাদের একটা খাদেম আছে, একটা ছেলে এখানে বসে লিখতে। হ্যাঁ, আমি ওর সাথে মানুষ রূপে দেখা করে ফোন নাম্বারটা নিয়ে গেছি। মানুষ রূপে দেখা দিছে ওকে? আমি ওকে সরাসরি দেখে দিই। কখন এটা? এটা দুপুরবেলা, আমরা ভর দুপুরে বেলা মানুষের রূপ নিয়ে আসলে তো ধরতে পারি না। বলেন। জি। তো এই মেয়েটা পরবর্তীতে কি হলো, ওকে ওর বাবা প্রথম দিন খুঁজতে আসছে যে আসলেই এই নাম্বারে কোনো হুজুর আছে কিনা, খোঁজে নেয়। প্রথমে ফোন দিছে, ফোন মানে এই মেয়ের কাছ থেকে নম্বর নিয়ে আপনার ফোন দিছে? আয় খোদা। ফোন দেওয়ার পর কি করছে, এই মেয়ে তো আপনার দেখেও নাই? আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার ছবি লাগানো আছে, তো একটু একজন হুজুরের ছবি দেখছে, যাক, Interesting. মোটামুটি শিওর হলে যেন এটা হুজুরের নাম্বার। Okay, ঠিক okay, আছে, okay. তারপর হুজুরের নাম্বার হওয়ার পর উনি নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে আগে আসছে, উনি একা আসছে, কারণ সন্দেহ এটা কি হুজুর না কে, স্বাভাবিক। হ্যাঁ, কার নাম্বার দিল আমাদেরকে জিনেরা। স্বাভাবিক, হ্যাঁ। পরে আসার পরে অনেক কষ্ট খুঁজে পেলো আমার বাড়ি, পাওয়ার পরে পরের দিন উনি রোগীটাকে নিয়ে আসছে, মানে জিনেরা নাম্বার দিছে যাতে আমি চিকিৎসা দিই, কারণ ওই জিনটা এই মেয়েটাকে আসলেই ভালোবাসতো। ও চায় নাই যে মেয়েটা মারা যাক, কিন্তু অন্য জিনেরা ওকে মেরে ফেলতে চাইছিল। মানে ওর যে সত্যিকার প্রেমিক হ্যাঁ, জিন, হ্যাঁ, সে চাইছেও হ্যাঁ, ভালো থাক। হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওর সাথে থাকতো, সে স্বীকার করছে সবকিছু, বলে যে আমি জানি আপনার কাছে আসলে আমাকেও মেরে ফেলতে পারেন, ঠিক আছে, আমিও মরে যেতে পারি, তারপরেও আমি বলছি কারণ মেয়েটা যেন বেঁচে থাকে। এ তো পুরো প্রেমের গল্প ভাই। আসলেই তারপরে কি করছেন রে? লাস্ট না, ও মুসলমান হয়েছে জিনটা, হ্যাঁ, পরে যেটা হ্যাঁ, ভালো জিন যেটা ছিল। ভালো জিন ছিল, বাকিগুলোকে আমরা মেরে ফেলছি। এবং পরবর্তী আলহামদুলিল্লাহ মেয়েটা একটা ট্রিটমেন্ট দিছি, দ্বিতীয় ট্রিটমেন্টের সময় অসুস্থ, আমি যখন খবর নিলাম যে না সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাহ, এগুলো আসলে আল্লাহর ইচ্ছা হচ্ছে সবকিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই মনে হয় শেষ ভিডিও ছিল। হ্যাঁ, মানে ভিডিওগুলো দেখলে নেন ফোন, ভিডিওগুলো দেখে খুবই অবাক লাগছে ভাই আমার। মানে মানুষ এসে বলতেছে যে সে আপনাকে দেখে নাই, শোনে নাই কোনোদিন, সে কিন্তু স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখছে, ফোন নাম্বার পর্যন্ত বলছে। মানে এটা তো একদম কমপ্লিট মিরাকেল ঘটনা হ্যাঁ, ভাই। অবশ্যই মিরাক্কেল, এবং এরকম মিরাক্কেল আমার সাথে অহরহ ঘটতেছে। এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে। অনেকে হয়তো আমার কথাগুলোকে ভিন্নভাবে নিতে পারে, কিন্তু আসলে আমি সত্যটাই বলতেছি, কারণ আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সবই সম্ভব। এবং আসলে এখানে আল্লাহর উপস্থিতির প্রমাণ। আমার কি ক্ষমতা আছে? আমি ব্যক্তির কি কোনো ক্ষমতা আছে কোনোদিন না। কাউকে আমাদের কারো কোনো স্বপ্নে ক্ষমতা দেখানো যে আসো তুমি আমার কাছে চিকিৎসা নাও? কিন্তু আল্লাহ, ওই যে মানুষটা কত বিপদে আছে, এবং ও যখন আল্লাহকে ডাকছে বিপদে পড়ে, তখন আল্লাহ ওর ডাকে সাড়া দিছে। ভাই, আমাকে আপনার চিকিৎসা পদ্ধতির সম্পর্কে একটু বলেন না, অনেকে এই ব্যাপারে জানতে চায়, বা যে কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়। চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে আমরা রুকাইয়া করি। রুকাইয়া ধরেন আমরা কোরআন থেকে কিছু তেলাওয়াত করলাম, জি। মানে উনি কি তখন শুনতেছে? হ্যাঁ, রুগী শুনবে, মানে উনাকে লাইভে রেখে যদি ভিডিও কলে আসতে না যখন আমরা পারে, চিকিৎসা দিই, যদি আসতে না পারে, ওটাই আমরা জাস্ট একটু রুকাইয়া করি, অথবা আমরা আমাদের হুজুরদেরকে ডাক দিই। এটা আমাদের মানুষের উপরে ওনারা আসে, হুজুরদের মানে ফেরেশতাদেরকে। আচ্ছা, ওনারা আসে এবং ওনারা কথা বলে যে কি সমস্যা আছে। কার সাথে কথা বলে? আমার সাথে। আচ্ছা, আরেকজনের উপরে বড় হয়। আচ্ছা, মানে উনার গলার স্বর আপনি শোনেন? ওই লোকটা সবকিছু দেখবে, আমি যাকে দেখাবো। হ্যাঁ, ধরেন আমাদের এটা সবাই দেখে না, এর মধ্যে হয়তো অনেক রুগী দেখে, আবার অনেক রুগী দেখে না। এর মাঝে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত লোক আছে, ওদেরকে আমরা এই জন্যই রাখছি যাতে ও দেখে। জি, হ্যাঁ, ও দেখে এবং আমাকে বলবে কি সমস্যা আছে ভিতরে। মানে উনার ওই ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে। এই ক্ষমতাটা আমরাই যখন জাড়ফুঁক করি তখন ওর ভিতরে আসে। আচ্ছা, হুজুররা আমরা যখন ডাক দিই তখন আসে। ওকে, ঠিক আছে। তো আসার পর আল্লাহর রহমত আমার উপরে আছে যে আমার কাছে এমন হুজুর আছে যারা অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী, আচ্ছা, যারা এই রোগগুলো সম্পর্কে ধারণা রাখে, জি, এবং অনেক গভীরে যেতে পারে। মানে জিনদের গোপন বিষয়গুলো, কিভাবে তারা রোগ সৃষ্টি করতেছে,
কিভাবে কোথায় বান দিয়ে রাখছে, কোথায় তারা কি এটা কি করে জানেন, রড ভরে রাখে, এখানে ব্যথা করতেছে, আপনার এখানে রড আছে, আংটা মেরে এভাবে আটকে রাখছে, আপনি টেনেও বের করতে পারবেন না। ঠিক আছে, ওই যে কোমরে ব্যথা করে অনেক মানুষের, হাঁটুতে ব্যথা করে, এগুলোর জায়গাগুলো সাধারণত এই কাজটা করে ওরা। একটা রড ওরা যেমন গায়েব, ওদের জিনিসগুলো গায়েব, কিন্তু আপনি ওটা তো খালি চোখে দেখবেন না, এটা দেখার জন্য একটা শক্তি থাকতে হবে। আর ওই শক্তিটা না থাকলে আসলে চিকিৎসার আপনি আসল জায়গায় যাইতে পারবেন না। সাধারণত যারা শুধু রুকাইয়া করে তারা ওই শক্তি তাদের থাকে না। ভাই অনেকে বলে যে রুকাইয়া নিতে গেলে বা চিকিৎসা নিতে গেলে মানুষ এমন ভাবে বাজে প্রভাবিত করে যে তার শিরক করার পর্যন্ত অবস্থা চলে যায়, এইটা সম্পর্কে একটু বলেন তো। হ্যাঁ, শিরকটা এই চিকিৎসার ক্ষেত্রে শিরক যেমন তাবিজ কবজ অনেকে দেয়, ঠিক আছে, ওগুলো আমি শিরক মনে করি, আমি দেই না, অনেকে শিরক মনে করে না তাবিজকে। এছাড়াও এমন কিছু ট্রিটমেন্টের পদ্ধতি আছে, হ্যাঁ ঠিক আছে, তারা এগুলো দেখা গেছে একটা আংটি দিল যে এটা পড়লে তুমি অষ্টধাতু, হ্যাঁ অনেক কিছু বলে না এরকম, পাথর, এগুলো অনেক ক্ষেত্রে শিরক। কারণ আপনার ইমানটাই যে তাবিজটা, দুইটা মত আছে তাবিজের ক্ষেত্রে, একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে শিরক না। কিরকম? এটা আলেম ওলামাদের মধ্যেও এটার নিয়ে ভেদাভেদ আছে। ব্যাখ্যাটা একটু দেন না। ব্যাখ্যাটা হচ্ছে এক শ্রেণীর আলেম মনে করে যে তাবিজ ব্যবহার করা যাবে কোরআন দিয়ে, কোরআনের আয়াতগুলো লিখে ওই তাবিজটা ব্যবহার করা যাবে। আরেক শ্রেণীর আলেম মনে করে কোনো তাবিজই দেওয়া যাবে না, কারণ শিরক। তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে কোনো তাবিজই ব্যবহার করা ঠিক না। কারণ মানুষ তাবিজ ব্যবহার করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না। রাইট। আর যখন আপনি শুধু তাবিজের উপরেই ভরসা করা শুরু করেন তখন আপনার ঈমান থাকে না, এটা শিরক হয়ে যায়। এটা আপনি যদি কোরআনে আয়াত দিয়েও লিখেন তখন ওটা অটোমেটিক্যালি শিরক হয়ে যায়। একই তো। তো এই ক্ষেত্রে আমি তাবিজ দিই না। আর আমাকে আল্লাহ কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে আমি স্পেশাল পাওয়ার, অবশ্যই স্পেশাল পাওয়ার ছাড়া এই জিন জাতির সাথে যুদ্ধ করা সম্ভব না। ওকে, এইটা বলেন যে মানুষ হয় কি ভুল চিকিৎসা বা ভুল মানুষের কাছে যায় অভ্যস্ত, প্রচুর বুস্ট করে মানুষ, বিজ্ঞাপন চলে, চলতেছে এখন এগুলো अवेलेबल। দেন একটা মানুষকে কেমন করে জাজ করবে যে আমার জন্য এই লোকটা ঠিক আছে বা আমি এর কাছে যাই? এটার জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ওই লোকটা কোনো শিরক কিছু করতেছে কিনা। যদি তার ভিতরে কোনো শিরকের কোনো কিছু দেখেন, যেমন ওখানে তো প্রথমে যাবেন না, যেমন তাবিজ দেওয়া, অথবা সে এমন কিছু করলো, অনেক কিছুই করে, এটা আসলে মানুষ বুঝবে যারা এই লাইনে যায় দেখে, ঠিক আছে, যে এটা একটা মনে হচ্ছে যে আপনার কাছে সে আপনাকে ভেলকি দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, এরকম অনেক কিছু আছে এই চিকিৎসার জগতে, ঠিক আছে, আগুন ধরে গেল একটা পাত্রের মাঝে, বা এই যে একটা কিছু ভয় দেখানো আপনাদেরকে, এখানে যাবেন না। বিশেষ করে তান্ত্রিকদের কাছে টোটালি না। কারণ তান্ত্রিকদের কাছে সবাই তো নিজেকে রাখি দাবি করে ভাই এখন। হ্যাঁ এখন রাখি, হ্যাঁ এটা সত্য কথা, তান্ত্রিক দাবি করে না, কবিরাজ দাবি করে, সবাই রাখে। আমি একটা রাকিকে ট্রিটমেন্ট দিছি, আমি একজন রাকিকে ট্রিটমেন্ট দিছি, কারণ রুকাইয়া যারা করে তারা অধিকাংশ নিজেরাই আক্রান্ত হয়, ঠিক আছে, যদি নিজের গার্ডটা যদি শক্ত না থাকে। হ্যাঁ, এখন শুধু রুকাইয়া, আমি বলি শুধু রুকাইয়া কমপ্লিট ট্রিটমেন্ট না, কারণ ওখানে আপনি কিছু দেখতেছেন না, ঠিক আছে, টোটালি একটা আন্দাজের উপর এখানে সবকিছু লেখা আছে যে এই নমুনা হইলে এটা তাবিজ করছে, এই নমুনা হইলে এটা কুফরি আছে অথবা জিন আছে শরীরে, নমুনাগুলো আন্দাজের উপরে করা হয়। আমি যেটা করতেছি সেটা দেখে করতেছি। এক্সরে মেশিন যেভাবে মানুষের বডিকে এক্সরে করে যে বডির ভিতরে কোথায় কি আছে, আমি ঠিক সেভাবেই কাজটা করি। মানে আপনি কাছে হোক দূরে হোক একজন মানুষের শরীরের A to Z দেখতে পারেন, একেবারে সবকিছু আমরা খুঁজে বের করি, বুঝে বলতেছি, এবং হ্যাঁ অবশ্যই ওই রোগটা কেন হচ্ছে, এটা কি মেডিকেল প্রবলেম না এটা জিনের সমস্যা, ওটা আমি তো আগেও বলছি, মাত্র আমি 200 টাকার বিনিময়ে এই কাজটা করে দিচ্ছি, মানুষ যেন বুঝতে পারে আসলে তার রোগটা কেন হচ্ছে, ঠিক আছে। হাজিরা দেখি আমি, তো হাজিরা দেখাটা হচ্ছে এই যে অনেকে এটাকে বলে যে হাজিরা দেখাও ভুল, হাজিরা দেখা শিরক। আধ্যাত্মিক যে বিষয়গুলো আল্লাহ সৃষ্টি থেকে আছে, সৃষ্টির শুরু থেকে, ঠিক আছে। একটু ব্যাখ্যা দেন। একটু ব্যাখ্যা, আপনি সুলাইমান আলাইহিস সালামের কথায় আমি আসি। জি, ওনার সময় একজন রানী বিলকিসের কুরসিটা নিয়ে আসছিল একজন মানুষ, চোখের পলকে আনার কথা, চোখের পলকে আনছে, জিন বলছিল আপনি বসা থেকে উঠার আগে নিয়ে আসবো, রাইট, ইফরিত, হ্যাঁ জিন ছিল, সঠিক। আর মানুষ নিয়ে আসছে চোখের পলক ফেলার, তার মানে মানুষের ক্ষমতাই বেশি। হ্যাঁ, আমি এই গল্পটা একটু মনে আছে যে উনি বললেন যে কে আয়না দিতে পারবে আমাকে, তখন ইফরিত বলল আয়না দিছে কি একজন মানুষ,
আপনি চিন্তা করেন আরেক দেশের কুরসি এখানে চোখের পলক ফেলার আগে কিভাবে আসতে পারে? আর উনি কিন্তু নবী ছিলেন না, রাইট। যে কাজটা করছেন কি নবী ছিলেন না। নবীর ওখানে কাজ করতেন, ওনার সাথে থাকতেন। আনলো কেমনে? ইসমে আজম মানে মানুষ, এমন কিছু বাক্য আছে, আল্লাহর এমন কিছু কালাম আছে যেগুলো ব্যবহার করলে মানুষের অনেক ক্ষমতা বাড়ে, এবং ওটা আপনি জানতে হবে, যে বুঝতে কিভাবে? হবে কিভাবে এটা সম্ভব। ঠিক আছে, এই যে আমি আমার হাতের কিছু ক্ষমতা আছে, আচ্ছা, এখন এই ক্ষমতাগুলো আল্লাহ দান করছে, এটা হচ্ছে কেরামত, ওলিয়া আলীদের একটা কেরামত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। right. আমাদের দেশে তো এই যে সিলেটের শাহজালাল, শাহফরান, সবাই আপনি চিন্তা করেন, এগুলো সত্য একটু ঘটনা যে চিন্তা করেন। মাছের উপরে দিয়ে তারা পার হয়ে চলে আসছে। ওটা বাদই দিলাম আমি, শুধু এইটুকু আপনি চিন্তা করেন যেটা সত্য, 360 জন মানুষ একটা রাজাকে পরাজিত করতে পারে, এটা অসম্ভব। অসম্ভব ব্যাপার। কিন্তু উনি ভয়ে যুদ্ধই তো করে নাই, এটা ইচ্ছে কেন, এটা ওলিয়া আলিয়াদের ক্ষমতা। ঠিক আছে। দেখেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, দেখেই ভয় পেয়ে দাঁড়াইতেই গেছে, পারবো না। দেখেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ। এখন আমি জিনদের সাথে শত শত কোটি জিন আমি হত্যা করি ডেইলি। ওই যে মেয়েটা 1800 কোটির কথা বলছে, ওটা তো তার 100 ভাগের 1 ভাগ ছিল মাত্র। তার যে জিন আছে তার 100 ভাগের 1 ভাগও না, মনে হয় আরো কম। মানে এত জিন তার সাথে সম্পর্কিত ছিল। তার বাবাকে মারছে, ওই যে মেয়েটা আসছিল মাকে মারছে, জানেন আপনি? হ্যাঁ। কথাটা বলি নাই ওই দিন, আমরা বলা হয় নাই। ওর বাবা ছিল একজন প্রফেসর, মারা গেছেন? মা ছিল ডাক্তার। মারা গেছেন? মেরে ফেলছে, জিনেরা মেরে ফেলছে, এই জিনগুলাই মেরে ফেলছে। এবং ও একটা কবিরাজের কাছে গেছে, ওই কবিরাজকেও মেরে ফেলছে। ওই কথাগুলো সব আসলে এত অল্প সময় তো সব কথা বলা যায় না। ওর বাবা ছিল, মা ছিল ডাক্তার, সরকারি ডাক্তার। ওর মাকে বাবা যখন মরে মাত্র 35 ইয়ার্স বয়স, 35 বছর বয়সে মেরে ফেলছে। ওর মাকে এর 7 বছর পরে মেরে ফেলছে। বাবার মারার 7 বছর পরে মা, প্রায় একই বয়সে দুইজন মারা গেছে। ওরা এতিম হয়ে গেছে, একমাত্র এই জন্য করছে যাতে ওকে কেউ টেক কেয়ার করতে না পারে। এবং দুইজনই কিভাবে মরছে জানেন? দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ মাফ করুন। মানে সেম তার মানে প্ল্যানিং অনেক আগে থেকে। হ্যাঁ, ওরা প্ল্যানিং করেই করে। আমি যে বলছি জিনেরা মানুষ হত্যা করে, অহরহ করতেছে। এখন ভাই বাঁচার পথ কি? অসুস্থতা দিয়ে বাঁচার পথ আমাদেরকে আল্লাহ আল্লাহ হতে হবে। আমি আগেও বলছি, এখনো বলছি, আমরা ভুল পথে আছি, রাষ্ট্র থেকে শুরু করে একদম আমাদের পরিবার পর্যন্ত। আমরা এমন একটা পরিবেশে এখন থাকতেছি যে পরিবেশটাই দূষিত। আপনি একটা কথা চিন্তা করেন তো, আমাদের রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, কিন্তু হতে দিচ্ছে না। কে হতে দিচ্ছে না? কোন রাষ্ট্র, দুনিয়ার কোন রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্র নাই। শুধু আফগানিস্তানে এখন একটু আছে, কিন্তু কেউ হতে দিচ্ছে নাটা কে? অর্থ ব্যবস্থা। এটা কেন হতে দিচ্ছে না? আসলে অর্থ ব্যবস্থাটা কি খারাপ হবে যদি ইসলামী শাসন আসে? কখনোই না। ইসলামী শাসন ব্যবস্থা আসলে তো কোনো দরিদ্র মানুষ থাকারই কথা না। থাকারই কথা না, দুর্নীতি থাকার কথা না, দুর্নীতি থাকার কথা চুরি থাকার কথা না, ডাকাতি। আপনি আজকে এখানে নিচে গেলে আপনার চিন্তায় হয়, ওই ভয় থাকার কথা না, না থাকার কথা না, তাই না? সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, কিন্তু ওটাই আমরা কেন চাই না? শয়তান আমাদেরকে এটা থেকে, আমরা অনেক খারাপ কাজ করতে পারবো না তো। হ্যাঁ, কেন আমরা এটা করতে, আমরা কেন, আমাদের প্রবলেমটা এখানেই, আমরা শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না। আর শয়তান এটা যদি শয়তান করতে দেয় না, কারণ শয়তান মানুষকে যদি প্রতারিত করতে না পারে, ওর তো লস, ওর লস, এবং ও মানুষকে হেরে যায় অসুস্থ তো। করতে পারবে না। আপনাকে আমি বলি, এই রাষ্ট্র থেকে শুরু করে আমাদের সবাইকে যদি সুস্থ হতে হয়, এখন হাসপাতালের প্রয়োজন নাই, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে দেন, অর্ধেক মানুষ এমনি সুস্থ হয়ে যাবে। হারাম খাওয়া বন্ধ, এটাই সত্য কথা। হারাম খাওয়া বন্ধ হলে হারাম শরীর খাওয়া অটোমেটিক বন্ধ ভালো হয়ে হবে, যাবে। হ্যাঁ। আপনার রুহের শক্তি যখন বাড়বে, তখন জিনের আপনার ক্ষতি করতে পারবে না। মূল পয়েন্ট কিন্তু রুহটা দূষিত হবে না। হ্যাঁ, আপনার রুহের উপরে তো আক্রমণটা করে ওরা। এবং ওই রুহটা যখন শক্তিশালী হবে, আল্লাহর পাহারাদার যখন নিয়োজিত থাকবে, তখন তো কেউ কিছু করতে পারবে। এই জন্য ওলি আল্লাহরা জঙ্গলে চলে গিয়ে সাধনাই করতো, সমস্ত সিস্টেমের বাইরে। হ্যাঁ, আল্লাহ রাসূল দেখেন, ওই যুগেও আল্লাহ রাসূল কি করতো? উনি হিরা গুহায় গিয়ে ধ্যান করতেছে, ধ্যান করতেছিলেন। সমস্ত সিস্টেমের বাইরে। উনি কি জানতো? উনি কি তখন আল্লাহকে চিনতো? না। উনি কিছু জানতো? আল্লাহ তো দেখাই দেয় না। আল্লাহ তো তখন দেখা দেয়নি। কিন্তু উনি এর আগে নবুয়ত প্রাপ্তির আগেই তো উনি ধ্যান করতো। তার মানে উনি জিনিসটা বুঝতে পারছিল যে সিস্টেমের মধ্যে থাকলে আমার আত্মা বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ করার জন্য অবশ্যই মানুষকে ইবাদত করতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে আমাদের পরিবেশটা অনেক দূষিত হওয়ার কারণে সবাই আক্রান্ত। একটা মানুষ জায়গায় যখন গজব পড়ে, এখন তো জঙ্গলও নাই, যাবোটা কই? না, এখন ওই যে এখন বিষয় হচ্ছে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে ইসলামের পথে। আমরা আসতেছি,
না চাইলেও ফিরে আমাদের- আসার পথও নাই, তার মানে না নিজেদের একটা চাইলেও safety আমাদেরকে ব্যবস্থা আসতে করতে হবে। হ্যাঁ, এখন নিজেদেরকে সেভ করার Safety জন্য ব্যবস্থা করতে হবে। আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। শিখাই দেন দুই একটা আমলগুলো ফ্রিতে। হচ্ছে, আমি আপনাকে বলি, 5 ওয়াক্ত নামাজ তো সবাইকে পড়তে হবে, এটার বিকল্প কিছু নাই। আর দ্বিতীয়ত, প্রত্যেক নামাজের পরে মানুষকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা এগুলো পড়ে নিজের শরীরে একটু ফু দেওয়া। আর প্রতিদিন যদি পারে একটা মানুষ সূরা ফাতিহা 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পরে 1 বোতল পানিতে ফু দিল, ওই পানিটা সে খাইলো সারাদিন বিশ্বাসের সাথে যে এটা আমাকে রোগ মুক্তি করবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবং এটা অবশ্যই মুক্ত করবে। আমি মানুষকে 3টা আমল দিই। এই যে মানুষ বলে না 21 দিন পরে আমি সুস্থ হয়ে গেছি, মাত্র 3টা আমল দিই। একটা তো আমার আধ্যাত্মিক আমল, হাত দিয়ে ধরে আমার জেলখানায় ফেলে দিতে হবে, ওটা আমি আগে বলছি আপনাকে। নিয়ে আসবে, ধরে তাই না? ফেললে চলে যাবে, কমবে। অনেক রুগী তো অবাক হয়ে যায় যে আসলে এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, যখন হাঁটু ব্যথা করতেছে, আমি বলি যে আপনি ধরেন, আমি বসে আছি, আমি কাজ করতেছি না, আমি উনাকে দিয়ে ধরাই যে তুমি ধরো, উনার মানে উনার কনফিডেন্সটা আনার জন্য। আচ্ছা। আপনি নিজে ধরেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধরলাম, আমার জেলখানায় ফেলে দেন, আমি ওনাকে ফু দিয়ে দিলাম, উনি শুরু করলো, আর হয়ে গেল, ব্যথাটা কমে গেল, কমতেছে অনেকে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট। ভাই আপনার নম্বরটা আমাদের জন্য বলবেন। নাম্বারটা হচ্ছে 0176-349-7183। এই নাম্বারে ইমো আছে, আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ কোনটা? হ্যাঁ, 01857-152-118। এই নাম্বারের বাইরে আমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমরা এই নাম্বারে যোগাযোগের পরে আমার পার্সোনাল নাম্বারটা দিই, ওকে। ঠিক আছে, কারণ আমার লোকেরা ফোন রিসিভ করবে। তারপরে আর ফোনের সময় আছে, সময়টা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা, আর রাত্রে সাধারণত মাগরিবের পর থেকে রাতের 10টা, এর ভিতরে আপনাকে ফোন দিতে হবে। বা SMS করে রাখলে আপনি ব্যাক করবেন। হ্যাঁ, SMS এ সাধারণত ফোন দিতে হবে, ফোন ফোন দিলে দিতে হবে। ফোন চেষ্টা করতে হবে কন্টিনিউ, ইনশাআল্লাহ। কারো যদি সমস্যা থাকে। ইনশাআল্লাহ। এবং যেটা হুজুর বললেন যে ওনার নম্বর ওই দুটোই, এর বাইরে গিয়ে আপনি পাবেন। ধোকা খাইছে অনেকে, Okay, সেজন্য so, আমি সবসময় বলি যে ইমানটা আপনার, কোরআনের উপর ভরসাটা আপনার, আল্লাহর উপরে ভরসাটা আপনার। আপনার নিজের দেহ, নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করেন যে আল্লাহর দেখানো পথে, নবীর দেখানো পথে যেন আমরা নিজেরা নিজেদেরকে দেখতে পারি, অন্য মানুষের যেন উপকার করতে পারি, সৎ পথে থাকতে পারি, ইমানই যেভাবে রক্ষা করা সম্ভব নিজেদেরকে রক্ষা করতে পারি, হালাল হারাম বুঝতে পারি। রোগ দেওয়ার মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ। বিশ্বাস আপনার, নিজ দায়িত্বে সমস্তটা বুঝে নেবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।